পাকিস্তানের পতনের শুরু, ত্যাগ বাংলাদেশ কেমন লাগে? পাকিস্তান ধ্বংসের পথে এগিয়ে চলেছে, পাকিস্তানের ধ্বংস হয়ে গেছে। একদম ঠিক যা খবর পেয়েছি তাতে পাকিস্তানের ধ্বংস হয়ে গেছে। তাদের শিক্ষা, অর্থনীতি, স্বাস্থ্য সম্পূর্ণ ভেঙে পড়েছে। ত্যাগ বাংলাদেশ কেমন লাগে? পাকিস্তানের যে ধ্বংস হয়ে গেছে এটা গোটা বিশ্ব জানে, ইসলামিক বিশ্বও জানে, পাকিস্তানের জনগণ তো জানেই, তারা স্বীকার করে নিচ্ছে পাকিস্তান শেষ। যেটা এখনো পর্যন্ত স্বীকার করতে পারছে না তাদের নতুন তাবেদার বাংলাদেশ। পাকিস্তানকে ধরে তারা গাজিয়াতুল হিন্দের স্বপ্ন দেখছে, কিন্তু আজ আফগানদের চক্করে গাজিয়াতুল পাকিস্তান হয়ে গেছে। যে মৌলবাদকে সম্বল করে পাকিস্তান গোটা ইসলামিক বিশ্বের ওপর ছড়ি ঘোরাতে চেয়েছিল, ইসলামিক বিশ্বের প্রভু হয়ে বসতে চেয়েছিল, সেই ইসলামিক দেশগুলো পাকিস্তানকে এখন ঘেন্না করে। কারণ তারা অর্থনীতিতে, সমাজনীতিতে এবং প্রযুক্তিতে অনেক এগিয়ে গেছে। তারা জানে পাকিস্তানের সাথে এখন থাকা মানে শুধু দিতে হবে। পাকিস্তান হাত পাতবে, তাকে দিতে হবে, তার কাছ থেকে পাওয়ার কিছু নেই। আর উল্টে জঙ্গি তকমাও লাগলে লাগতে পারে। যার ফলস্বরূপ সৌদির বুর্জ খালিফায় পাকিস্তানের ফ্ল্যাগ, পাকিস্তানের জনগণ দাঁড়িয়ে থাকে তাদের স্বাধীনতা দিবসের দিন, কিন্তু তারা তাদের ফ্ল্যাগ সেখানে দেখতে পায় না। অথচ ভারতের স্বাধীনতা দিবসের দিন ভারতের পতাকাটা কিন্তু জলজল করে ফুটে ওঠে বুর্জ খলিফার গায়ে। क्यों विश करेगा दुबई, क्यों विश करेगा उन्हें? आप क्या प्रोवाइड करते हैं? इंडिया को उसने क्यों विश किया? इंडिया की इतनी बड़ी उसके अंदर इन्वेस्टमेंट्स है। আমি এমন একজন মানুষ, ধর্ম নিয়ে থাকলেও ধর্ম বিদ্বেষকে কখনো প্রশ্রয় দিই না, কিন্তু রাষ্ট্র আমার কাছে কেন, সকলের কাছে ঈশ্বর। সে বাংলাদেশি হোক, ভারতবর্ষী হোক, আমেরিকান হোক, রাশিয়ান। তাই রাষ্ট্রকে কারোর অপমান করার অধিকার, কারোর রাষ্ট্রকে কারোর অপমান করার অধিকার থাকে না। আরে বাংলাদেশ বুঝতে পারছে না পাকিস্তানটা দেউলিয়া। 2-4 দিন হয়তো, এই তো শুনছি, যা দেখছি 2-4 দিন ওদের পিয়াজ দেবে ভর্তককে, আরও কারোর ধার থেকে এনে, তারপর কোত্থেকে যোগাবে? সোমালিয়া। বড় বড় কথা মনে হচ্ছে যে আমরা এখনো পর্যন্ত না খেয়ে মরিনি। না খেয়ে কি সোমালিয়া অভিশাপ না ভবিতব্য? যারা রাজনীতি বোঝে তারা ভবিতব্যের কথা বলছে। কে দেবে বাংলাদেশকে? আরে ভৌগোলিক অবস্থানেরও তো একটা ব্যাপার আছে। পাকিস্তান আফগানিস্তানকে পুতুল বানাতে চেয়েছিল হাতের, কি না মৌলবাদ, কি না তালিবান যোদ্ধা, ফ্র্যাঙ্কেনস্টাইন, তারাই পাকিস্তানকে বধ করছে। আফগানিস্তান বুঝে গেছে আফগানিস্তান কত এগিয়ে গেছে পাকিস্তানেতে, প্রযুক্তিতে কত উন্নতি, অর্থনীতিক তাদের টাকার মান কোথায়। আর বাংলাদেশ উঁচু স্থান থেকে লিফটে করে, সিঁড়িতে করে নিচে নেমে আসতে চাইছে। আজও ভাবে গাজিয়াতুল হিন্দ কি ব্যাপার না পাথর মেরে। আরে ওইভাবে হয় না, সে যুগ নেই। চেঙ্গিস খান তরোয়াল নিয়ে ঢুকে গেল গোটা বিশ্ব। চীন অত বড় রাষ্ট্র দখল করলো, সমস্ত পৃথিবী ধ্বংস করে নিল, কোটি কোটি মানুষ মেরে ফেললো, জায়গাকে জায়গা শ্মশান। সেটা ছিল অস্ত্রের যুগ, বাহুবলীর যুগ, এটা ব্রেনের যুগ। এখানে একটা উপর থেকে অ্যাটম পড়লে না, তরোয়াল কিছু করতে পারবে না, পুরো শেষ, ফিনিশ। একসাথে লক্ষ লক্ষ লোক ফিনিশ। তাই যদি না হয় একটা ইসরায়েল ওইটুকু দেশ আমাদের বিহারের চাকরিতে ছোট, অর্ধেক কিনা জানি না, এত বড় বড় দেশকে নাকানি চোবানি খাইয়ে বেড়াচ্ছে। আমি ইসরায়েলের সমর্থনে কথা বলছি না, কিন্তু বাস্তব এটাই বলছি। এখন যুদ্ধ হয় বাণিজ্যের, যুদ্ধ হয় অর্থনীতির,
যুদ্ধ হয় প্রযুক্তির, যুদ্ধ হয় শিক্ষার। পথের মাঝখানে পাথর মেরে যুদ্ধ আর হয় না। এটাই বাস্তব। খেয়ে পড়ে বাঁচতে হবে তো বাংলাদেশ। কি আরো বড় নাকি ওই এই হবে? ওই হিন্দুস্তান আমরা জয় করুম, ভারত আমরা জয় করুম, হয় না। ভারত বিশ্বে 1 থেকে 4টের মধ্যে দেশ। ত্যাগ করেন, ত্যাগ করেন, এইগুলায় কোনো কামের নয়। ভারতের সাথে সম্পর্ক ছিল, ওইখান ভালো করলে আমাগরও ভালো, আপনাগরও ভালো। আমাগো দেশে দেখিয়া যান, হিন্দু মুসলিম সব কি সুন্দরভাবে রয়েছে। তারা কেউ ভাবছিলেন কি আমাগো মুসলিমরা আপনাকে সাপোর্ট করব না? ইহাকার মুসলিমরা শিক্ষিত, তারা প্রাণ দিয়ে ভারতের সীমানা রক্ষা করবে। নমুনা দেখতেই পাচ্ছেন। মানুষের মেন অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, স্বাস্থ্য সব আছে এখানে। মানছি কিছু গরিব আছে, তারাও আর থাকবে না। ভারত যেভাবে এগিয়ে যাচ্ছে